হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সম্পর্কে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি, কবিতা। আজ মঙ্গলবার, এই সকালবেলা এখন রাজা কাজে যাবে, 7:30 বাজে। আর কালকে তো তোমাদের কি সারা রাত আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সারা রাত এত মানে 2টো থেকে রাত্রির এত মুষলধারা বৃষ্টি, ভোর 5টা পর্যন্ত তখনও বৃষ্টি হচ্ছে। ওই যে ও চা খাচ্ছে রাজা, চা খেয়ে এবার ও কাজে যাবে। দেখো না, একটু শরীরটা ভালো হয়েছে, জল ঘাটার জন্যে যে সর্দি কাশি জ্বর হয়েছিল, আবার এই জল ভেঙে ভেঙে কাজে যাবে, আবার শরীরটা বিগড়ে যাবে। চাটা খেয়ে নিই। এই যে রাজা কাজে যাচ্ছে, দেখো না কত জল জমে আছে। দেখো আজকে যেন মানে সারা রাত জলেতে অতিরিক্ত জল হয়ে গেছে। এই যে নাব জলে, দেখো না আমাদের এই সিঁড়িটা ডোবে না, কিন্তু সিঁড়িটার পর্যন্ত ডুবে গেছে। দেখছো কত জল। মানে আমাদের এই সিঁড়িটা একটুখানি ডোবে, তাতে কতখানি হাফ ফুট পর্যন্ত জল উঠে গেছে। ওই থেকে আসছে, ওই থেকে আসছে না কি, দেখছি কত জল। প্যান্টটা গুটিয়ে নে আরো। আর এই নর্দমাটা পার হলে ওইখানে আবার বেশি, সিঁড়িটা ডোবে না, সিঁড়িটা একটুখানি অল্প করে ডোবে, কতখানি ডুবে গেছে। আচ্ছা, টিফিনে খেতে এসেছে, অত জল ভেঙে গেছে, কিন্তু তখন তো টিফিন কিছু খাওয়ার নেই যে দেবো বলে, ও আবার 10টার সময় জল ভেঙে খেতেই এসেছে। এই যে অল্প করে লুচি করেছি, আর কালকের আলুর দম ছিল, একটু ফ্রিজে রাখা ছিল, এটাকেই গরম করে দিয়েছি। ও খেয়ে নিয়ে আবার কাজে চলে যাবে। কারণ কত জল তো তোমাদের দেখিয়েছি, বলো কত জল, এখনও আকাশে ঝিমঝিম করে জল পড়ছে। এবার তো খবরে শুনছি পুরো সব জায়গাতেই জলটা হয়েছে, সারা রাত হয়েছে আমরা জানি, কিন্তু আমরা জানি 3বার বৃষ্টির জন্য 3বার সারা রাতে উঠেছি। মানে ওকে দিয়েছি, ও খেয়ে নি। আমাদের এখানে তো মানে কতখানি যে জল তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, রান্না করতে চলে এসেছি দুপুরবেলাতে। আর আজকে তো দুজনে রান্না হবে, ছেলের আর আমার। ওই জন্যে ডালে চালে চাপিয়ে দেবো, মানে ডালে চালে কোনো ডবগা মতন খিচুড়ি করে নেবো। আর প্রেসার কুকারে মুসুর ডাল আর চালটাকে হাফ সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে যে কড়া বসিয়ে দিয়েছি, এখানে 2টো আলু বড়া ভেজে নেবো, আলু বড়া আর কুমড়োর বড়া 2টো ভেজে নেবো। আজকে আর ডিম ফিম করবো না। এই যে এখানেতে বেসনটা গুলে নিয়েছি, নুন হলুদ আর গোলমরিচ দিয়ে। এখানে বেসন গোলা হয়ে গেছে, আর যে কড়াতে তেল গরম হচ্ছে। এখানে 2-4টে মানে ওই খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বেগুনি করে নিয়ে এতেই পেঁয়াজ ভেজে খিচুড়িটা বসিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাক, তেলটা গরম হয়ে গেলে বেগুনিগুলোকে দিয়ে দেবো। বেগুনি নয়, মানে এই কুমড়োর বড়া আর আলু বড়া। এই যে তেলটা গরম হয়ে গেছে, এইগুলো হচ্ছে আলু বড়া দিয়ে দিচ্ছি। এর সাথে আমি এই দিকটাতে 2টো কুমড়োরও দিয়ে দেবো, সরু সরু করে কেটে নিয়েছি কুমড়োগুলো। খিচুড়িটা দিয়ে খেতে ভালো লাগবে। আজকে ডিম ফিম আনা হয়নি, বাড়িতে নেই, কারণ অত যে জল জমে আছে, মানে 1 হাঁটুর বেশি জল জমে আছে, তো আর কোথাও দোকানে বেরোতে ইচ্ছা করছে না। এতে অমনি বেগুনিগুলোকে এইগুলো ভেজে নেব। 2বারেতে দেবো না, একেবারে জড়িয়ে যাবে। বেসনের বড়াগুলো ভাজা হচ্ছে, কুমড়োর বড়া আর আলু বড়াগুলো ভাজা হচ্ছে। একেবারে সব দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্যে এগুলো একটু মচমচে করে ভেজে নিলে খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে। এগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার তুলে নেব। ভাজা হয়ে গেল, এই যে তুলে নিয়েছি। আর এই তেলটা একটু কমিয়ে, অনেকখানি তেল তো, এটা কমিয়ে একটু পেঁয়াজ ভাজার মতো রেখে সব তেল ঢেলে নেবো। আর এই তেলটাতে অল্প করে দিয়েছি, এই তেলটাতে এবার আলুগুলোকে ভেজে নেবো, যেগুলো খিচুড়িতে দেবো। আলুগুলোকে ভেজে নেব। মানে আলাদাভাবে তো আলু বড়া
আলাদাভাবে তো আলু ভাজবো না, ওই জন্য একবারে এতে দিয়েই সব চাপা দিয়ে দেবো একেবারে খিচুড়িতে দিই। ভাজা হোক আলুগুলো, এইগুলো আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলেতেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে মশলাটা কষে নিয়ে একেবারেই প্রেসার কুকারেতে ঢেলে দেবো। প্রেসার কুকারেতেই বাচ্চা প্রেসার কুকারেই করে দেবো। অর্ধেক সেদ্ধ করেছিলাম চাল ডালটা, বাকিটা প্রেসার কুকারেতেই আবার করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। সেলাই করতে করতে উঠেছি তো। পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুনটা ভেজে মশলাটা কষে নিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এতে আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভেজে নিই, দিয়ে এবার টমেটো আছে, ছোট্ট একটা টমেটো কুচিয়েছি, টমেটোটা এতে দিয়ে দেবো। এই টমেটোটা ছিল, দিয়ে দিলাম। ভাজা হতে হতে এটা একটুখানি গুঁড়ো মশলা দিয়ে দেবো এতে। আর চাল ডালটা সেদ্ধর সময় কিছু দিইনি, শুধু এমনি চাল ডাল জল দিয়ে সেদ্ধ করেছিলাম। আন্দাজ অনুযায়ী নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিয়েছি। এবার হলুদটা দেবো আন্দাজ অনুযায়ী, হলুদটা দিয়ে দিলাম। আর লঙ্কা দেবো, লঙ্কা গুঁড়ো, এই যে লঙ্কা গুঁড়ো। মশলাটাকে একটু কষিয়ে নেবো, এতে জল দেবো, মানে মশলাটা একটু পুড়ে যায়। এতে অল্প করে চিনি দেবো, কারণ একটা গোটা টমেটো দিয়েছি তো, অল্প করে একটুখানি চিনি দেবো এতে, অল্প করে চিনি। কাঁচা লঙ্কা দেবো গোটা, একটু ফাটিয়ে দেবো কাঁচা লঙ্কাটাকে। মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে এবার প্রেসার কুকারেতে ঢেলে দেবো। যে মশলা কষানো হয়ে গেছে প্রেসার কুকারেতে ঢেলে দেবো। আগে থেকে আলুগুলো দিয়ে দেওয়া আছে, প্রেসার কুকারে যে টুকরো আলুগুলো ভেজেছিলাম, এবার এই মশলাটাকে দিয়ে দেবো। একটুখানি ধোয়া জল দেবো, এই কড়া ধোয়া জলটা, এই যে কড়া ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এইটাকে নেড়ে তারপরে চাপা দেবো। এই যে নাড়া হয়ে গেছে। আর এটা তো আগেতে একটু অল্প অর্ধেক সেদ্ধ ছিল, এবার আর একটা সিটি মারবো, তারপরে নামিয়ে নেবো। এই জন্য এটা দুপুরে রান্না হয়ে গেছে। এই যে ডবগাভাবে তৈরি করেছি প্রেসার কুকারেতে খিচুড়ি, আর আলু বড়া আছে, আর কুমড়োর বড়া আছে, আর এটা হচ্ছে চালতার চাটনি। সেই রবিবারে করে রেখে দিয়েছিলাম একেবারে দুটো চালতাকে, এই চালতার চাটনি আজকে হচ্ছে এই দুপুরবেলার খাবার। বর্ষার দিনে, বন্যার দিনে, মানে 5 ঘন্টা বন্যা হয়ে গেছে, 5 ঘন্টার বৃষ্টিতে, এই দিনে এই সিম্পল মেনু খিচুড়ি আর আলু বড়া বেগুনি, আর ওই কুমড়োর বেগুনি, আর চালতা চাটনি। রাজাকে খেতে দিয়েছি, ও খেয়ে নিই, তারপরে আমি খাবো। বন্ধুরা একটু সেলাই করতে বসে পড়েছি। আর এই যে আমার একটা ওড়না ছিল, এটা ধরো এটা আমারই, এই ওড়নাটা এই যে ধারটাতে না মানে প্লেন টাইপের, ওই জন্য একটু ট্যাসেল দেওয়ার চেষ্টা করব। এইগুলোতে ট্যাসেল দিয়ে দেবো। এই ছিটেরই আমি লটকান মতন তৈরি করেছি, এই যে লটকান মতন তৈরি করেছি এতে। আর এই পুঁটি দিয়ে নিচের ঝুড়ি মতন ওই ট্যাসেল দিয়ে দেবো এইগুলো। নিচে দাগ দিয়ে দিয়েছি পেন্সিল দিয়ে যে দাগ দেওয়া আছে, এই দাগ বরাবর করে নেব। ওড়নাটা মানে দেখতে ভালো লাগবে, ওড়নাটাতে এই ট্যাসেল ঝুড়িগুলো ঝুললে দেখতে বেশ ভালো লাগে। সব ওড়নাতে এরকম থাকে না, এটাতে করে নেব। হাতে সেলাই করবো, এটাতে কোনো নয়, মানে মেশিনে নয়, হাতে বসে এই যে ছুঁচ সুতো দিয়ে হাতে সেলাই করে নেব। এই যে ওড়নাটা সেলাই করছিলাম, এই যে ওড়নাটা হাতে যে সেলাই করছিলাম হয়ে গেছে ওড়নাটা। এই দেখো ওড়নাটা কীরকম দেখতে লাগছে, আগে কীরকম ছিল দেখেছো তো, আগে কীরকম ছিল দেখালাম তোমাদেরকে। আর দেখো এইরকমভাবে এই যে করে দিয়েছি এটাকে। এই যে এইগুলোকে আমি মানে মেশিনে লটকানগুলোকে তৈরি করে এই যে পুঁতি দিয়ে হাতেতে এই যে বসিয়ে দিয়েছি। এইগুলো দিলেও দেখতে ভালো লাগে। সব ওড়নাতে এখন ঝুড়ি তো থাকে না, তো লটকান থাকে না,
আর যেগুলো না থাকে সেইগুলো আমি এইরকমভাবে করে দিই, এইরকমভাবে করে দিই। এই যে এই করে দিয়েছি, দেখো দেখতে কত সুন্দর দেখতে লাগছে ঝুড়ি দেওয়াগুলো। এগুলো একই ছিটের করেছি বলে আরও সুন্দর দেখতে লাগছে। মানে এই ওড়নারই যে চুড়িদারের পিস থেকে যে ছিটগুলো বেঁচেছিল সেই ছিটেরই করেছি। এই যে 15 জনের কাজের মধ্যে আমার খানিকটা কাজ হলো, এটা তৈরি করে নিলাম। আমার তো বেশ ভালোই দেখতে লাগছে, তোমাদের কীরকম লাগছে একটু কমেন্টে জানিও। এই যে ওড়নাটা, যে চুড়িদারের ওড়নাটাও দেখতে খুব সুন্দর ছিল। আর এই যে করে নিয়েছি, মানে হাতে সেলাই করেছি, এটা মেশিনে না, হাতে লটকানগুলোকে তৈরি করে এই যে লটকানের পুঁতি দিয়ে করে নিয়েছি চুড়িগুলোকে, এটা হাতে করলাম। হ্যাঁ, আর একটা রাত্রিবেলার মধ্যে যা কাজ করেছি, কিন্তু আর একটা কাজ করব। এই যে মানে এটা কাস্টমারের একজন দিয়ে গেছে, এটা কাকার, ওই লুঙ্গিটা সেলাই করে দেবো। মানে অনেক রাত্রির হয়ে গেছে তো, আর ভালো লাগছে না, এই লুঙ্গিটাকে এবার সেলাই করে দেবে। সেলাই করে নিই, আজকের মতন কাজটা করবো, শেষ করবো, সেলাই মেশিনের কাজটা শেষ করবো। আর ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, আর ব্লগটা আর বাড়াবো না। আর ভালো থেকো সবাই, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও।